শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন 8টা বাজে। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমার বেশ কিছুটা কাজ হয়ে গেছে, তো চলো কি কি কাজ হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখে বুঝতে পারছো স্নান হয়ে গেছে। আজকে উঠেছিলাম 5টা 10 নাগাদ, উঠে কিন্তু একটা বিশেষ কাজ হয়ে গেছে, যে কাজটা হলে মনে হয় আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। তো চলো, একটা না, স্নান হয়ে যাওয়া মানে অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু এই গরমে যতই সকালে স্নান করি গরমে তো নিস্তার নেই গরম থেকে। তো চলো কি কি কাজ হয়েছে সেগুলোই দেখাই, আর সবাইকে নতুন দিনের অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা বাসি কাজকর্ম করে নিয়ে প্রথমেই দেখো আমি পুজো করে নিয়েছি। আজকে পুজোর ঘরের কাজটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়, কিন্তু কাজটা পুরো হয়নি, পুজোটা হয়েছে। এখন বাসনপত্রগুলো পড়ে আছে, এগুলো পরে একটু মাজবো। তো পুজো হয়ে গেছে, এটাই সব থেকে বড় কাজ হয়ে গেছে। তো চলো তারপরে কি করছি সেগুলোও দেখে। তো তারপরে তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে, হাতাটা ডালের মধ্যে পড়ে গেছে। তো এই যে মুসুরির ডাল করেছি আম দিয়ে, টক ডাল। এই গরমে টক ডালটা খেতেই দারুণ লাগে, এটা করে নিয়েছি। উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। আমাদের জন্য আলুর চিপস ভেজেছি, ঘরে বানানো আলুর চিপস। আর মায়ের জন্য পাঁপড় ভেজেছি, আর টক ডালের সাথে রয়েছে আলু ভাজা। আজকে দুপুরে কিন্তু এটাই রান্না হয়েছে। আর হবে আরও একটা জিনিস আমাদের জন্য, সেটাও দেখাচ্ছি। এই যেখানে ডিম রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাইয়েরটা অমলেট করে দিয়েছি, আর আমাদেরটা খাওয়ার আগে করে নেব। আর রিক আজকে তাড়াতাড়ি একটু বেরোবে, কলেজে একটু কাজ আছে, তো সেই জন্য বেরোবে। তো খাওয়ার আগে ওর অমলেটটা ভাজবো। ফ্রাই প্যানটা কিন্তু বসানোই আছে, ঝটপট গরম গরম অমলেট ভেজে খেতে দিয়ে দেবো। আর পেঁয়াজটা এখনও কাটা হয়নি, পেঁয়াজ লঙ্কা এগুলো কাটবো। তো তার আগে প্রথমে খাবো চা। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এখন চা খাবো। তারপরে রান্নাঘরের সমস্ত কিছু রয়েছে, এগুলো পরিষ্কার করব। সবজির খোসাগুলো ফেলতে হবে, আর আজকে বোতলগুলো নোংরা হয়েছে, বোতলগুলো একটু পরিষ্কার করব। তো চলো এই কাজগুলোই করে নেওয়া যাক এখন সকাল থেকে। তো এই যে আমাদের চা হয়ে গেছে, আর আজকে যেহেতু পুজো হয়ে গেছে একটু বিস্কুট দিয়ে চা খাবো, সেই জন্য চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। তো চা খেয়ে নিই, তারপর বাকি কাজ করা যাবে। তো ক্রিম কেক আর বিস্কুট দিয়ে চা খাচ্ছি এখন। তো চা খাওয়ার পর ঘর দোর মুছে নিচ্ছি। এখন আমি খাওয়ার ঘর মুছতে চলে এসেছি। সকালবেলা 3টে ঘর মুছে নিয়ে পুজো করে নিয়েছি, আর বাকি যে ঘরগুলো আছে সেগুলো এখন মুছে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে পরে মুছতে প্রচন্ড কষ্ট হয়। তাকে ঘর দোর মুছে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে, রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো, পুরো পুরো চারিদিকে ছড়ানো। তো রিক যাবে কলেজে, ঘর দোর মোছার পর ও টিফিনটা গুছিয়ে নিলাম। দেখো 4 পিস কেক, এদিকে ক্রিম কেক আর বিস্কুট আর টোস্ট দিয়ে দিলাম। কলেজে যাবে একটু দরকারে, আজ ক্লাস হবে না, তো সামান্য কিছু টিফিন দিয়ে দিলাম যদি খিদে পেয়ে যায় বলে। আর এদিকে দিয়ে দিচ্ছি খেতে। তো এখানে দেখো উচ্ছেটা দিয়ে খাচ্ছে, আর আলু ভাতে আর ডিমটা দিয়েছি। দেবো এখন টক দই দেবো ঘরে পাতা, আর দেবো ডাল। দেখা দেবো। আর ও টক ডাল খেতে খুব একটা পছন্দ করে না, তো অল্প করে টক ডাল দিলাম। আর আমাদের তো দারুণ লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আলু চিপস দেবো এখন না পরে দেবো? আচ্ছা, আর দেবো না। এখন দেখো কলেজে বেরোচ্ছে। এখন খাবো চাল ভাজা, বাদাম আর ভুজিয়া দিয়ে নিয়ে নিয়েছি চাল ভাজা। তো সেটাই খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করবো। এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখো কিছু বোতল পরিষ্কার করা হয়ে গেছে, আর কিছু বোতল পরিষ্কার করে কিন্তু ফ্রিজে জল ঢুকিয়ে দিয়েছি। ব্রাশটার কি অবস্থা, আবার একটা ব্রাশ কিনতে হবে। আর ঠাকুরের বাসন এখানে মাজা হয়ে গেছে, যে এই বোতলগুলো ভরে রেখেছি, এগুলো পরে ফ্রিজে ঢোকাতে হবে। আর এদিকেও কিন্তু আমার সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। থালা নিয়ে নিচ্ছি, এখন বাড়বো ভাত।
তো শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই আর রিক বাড়িতে চলে এসছে। এখন বানিয়ে নিলাম একটু ঝাল সিমুই, সেটাই কিন্তু সবাইকে পরিবেশন করে দেব। তো এই যে খাবারটা বেড়ে নিচ্ছি, সন্ধ্যাবেলা খাবে। তো এক এক করে সবাইকে পরিবেশন করে দেব। তো এটা আগে দিয়ে দিই, চলো তারপরে খাওয়া দাওয়া করে চা খেতে হবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো এই গাছের পাতাগুলো কিছুটা হলুদ হয়ে গেছে, সেই পাতাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। গাছটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, গ্লাসে জল দিয়ে দিলাম। আর এখানে এনেছে ছাতু, ছোলার ছাতু। এই গরমকালে ছাতুর শরবত খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে ছাতু ভালো লাগে। আর এনেছে মুগ ডাল, পোস্ত, সমস্ত কিছু এনেছে, সেগুলো ঢালতে হবে। পরের দিনে সবজি কাটিয়ে রেখে দিচ্ছি, উচ্ছে কাটলাম, বেগুন কাটলাম, সকালবেলা রান্নার জোগাড় করে রেখে দিচ্ছি। এখানে পেঁপে কাটা থাকলো, তো এটা পেঁপে আলু পোস্ত করবো, আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজবো, সেগুলো করে নিলাম। আর আলুটা আনা আছে কদিন ধরে, জুড়ির আলুটা শেষ হয়েছিল না বলে ঢালা হয়নি, সেই আলুটাকে ঢেলে নিচ্ছি। 3টে আলু অবশিষ্ট রয়ে গেছে, সেটা তুলে নিয়ে বাকি আলুগুলোকে ঢেলে দিচ্ছি। এক এক করে কিন্তু রাত্রেবেলা অনেকটা কাজ গুছিয়ে নিচ্ছি। আর এই আলুটা দেখো কতটা দাগ, আলুটা কাটার সময় কতটা পাবো জানি না। আর এই যে নিচে দেখতে পাচ্ছ ফোন রয়েছে, একটা কারোর ভিডিও চলছে, তো ভিডিও চলতে চলতে হাতে কাজ করছি। তো এগুলোকে সব চাপাচুপি দিয়ে রেখে দিচ্ছি ঠিক করে পরের দিনের জন্য। আর এখন পাতবো ঘরে পাতা টক দই। তো টক দইটা বসাবো বলে দুধটা একটু গরম করে নেব, তো দইটা বসিয়ে দেবো। আর আজকে রাত্রে আমরা খাবো ভাত, সেহেতু রাত্রে আজকে কিছু রান্নার ব্যাপার নেই। তো এইসব কাজগুলো গুছিয়ে নিলে কিন্তু অনেকটা কাজের ছুটি হয়ে যাবে। তো পোস্তটাকেও এখন ঢেলে নেবো দুধটা গরম হতে হতে, কারণ সকালবেলায় যেহেতু পোস্তটা লাগবে আর আজকে নিয়ে এসেছে। তো পোস্তর কৌটোটায় পোস্তটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই ঢেলে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর যে এই সাজা দইটা ছিল সেটাও দিয়ে দিলাম দইটা পাতার জন্য দুধের মধ্যে। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর দেখো একটা তো ডিশ চাপা দিই, তার উপর একটা ঝুড়ি চাপা দিয়ে দিচ্ছি। আর এই দেখো কত মিষ্টি দেখতে পাচ্ছ তোমরা। এই মিষ্টিগুলো কিন্তু আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, ভাই এসে দিয়ে গেছে তোমাদের দাদা ভাইকে। তো এই দেখো কত 2 রকম মিষ্টি এনেছে। আর মা দিয়েছে মালপোয়া। তো মালপোয়াগুলো খেতে না যা দারুণ হয়েছিল, পরে যেহেতু ভয়েস দিচ্ছি। আর এখন কাঁচা আমের সময় প্রচুর আম পড়ে যাচ্ছে, তার মধ্যে দিচ্ছে আমসত্ত্ব, সেই আমসত্ত্ব দিয়েছে। আর গাছের আম, কাঁচা আম, বেগুনগুলো ছোট হলেও কিন্তু খুব সুন্দর। সব মিলিয়ে এগুলো তো বাড়ি থেকে এসেছে, বাড়ি থেকে আসা জিনিসের মজা আলাদা। এই যে একটা বেল এসেছে, আর মেনলি এসেছে কিন্তু এঁচোড়টার জন্য। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের সময় জামা কিনে রেখেছিল সেইটা, আর কাপড়। তো চলো টাটা আজকের মতো।